এরকম ঝরঝরে বিরিয়ানিটা কিন্তু সবারই পছন্দ। আর আসছে যেহেতু সামনে কোরবানির ঈদ, ঝটপট কিন্তু এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন। আর এটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর প্রথমে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, আদা বা পেস্ট এবং রসুনের পেস্ট নিয়ে নিলাম। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, বাদাম পেস্ট দিয়ে দিয়েছি আর টক দই দিয়ে দিয়েছি, টমেটো সস দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। আর এখানে আমি গুঁড়া দুধ, জয়ফল, একটু জয়তি, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর টেস্টিং সল্ট দিলাম। আর যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো। আর এইভাবে করে মাংসটা মেরিনেট করে রাখলে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়। আর এখানে আমি সামান্য একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, মাংসটাকে আমি কষিয়ে নিলাম। মাংসটা পুরোপুরি হয়ে যাওয়ার পরে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি পোলাও চালটাকে কিছুক্ষণ ভেজে নেব। আর পোলাও চালটা কিন্তু অন্ততপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা আগে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে ঝরঝরে হবে। এরপরে গরম পানি দিয়ে দিলাম, বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেই মাংসটা আমি রান্না করে রেখেছিলাম, একটু যখন চালটা হয়ে আসবে তখন মাংসটা দিয়ে দিলাম। আমি এখানে একটু ঘি দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, কেওড়া জল দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেওয়ার পরে আমি প্রায় 30 মিনিটের মতো দমে রেখে দিয়েছি। তারপরে দেখুন পারফেক্টলি আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এই বিরিয়ানিটা তৈরি করে নেওয়া যায়। আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।